এখন এখন বাজছে 2:30। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ইয়ার কিউটেস্ট ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু ইয়ার নিউ ভিডিও। তো আজ আমি যাচ্ছি বান্ধবীদের সাথে, একটু বেরোচ্ছি। একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, দেখো একটু ওয়েদারটা মেঘলা আছে, তাই ভাবলাম। আর রাতে প্ল্যান হয়েছিল, যাই হোক আজ সকাল থেকে ওয়েদারটা ভালো আছে। সকাল থেকে চলছে রাগ অভিমানের পালা, যাই হোক সেটা ওখানে গিয়ে বলছি। ওদের সাথে দেখা হওয়ার পর অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোই, ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। চলো। ও মানুষ ভালো ভালো এরকম করতো, আমার লেভেলের ভিউ আসবে। চল করতে থাক। জানোয়ারগুলো এই সত্যি কথা ভাই, এদের সাথে কেউ বেরায়। আমি আজকে যদি না থাকতাম এদের মাঝে, এর দুজনের আজকে পুরো ফাটাফাটি হয়ে যেত। একজন দেখছি এখানে পড়ে আছে, একজন দেখছি এখানে পড়ে আছে। দুও মানুষ আরো দু চারটে এরকম স্টাইল মারতো, ছবি উঠানো একটাও। ও মানুষগুলা ভিডিও ছাড়বি, দেখতে পাবো। একটা বাদাম ফ্রেশ হচ্ছে, আর একটা বান্দর এখানে ফেস ওয়াশ করছে, পোজ দিচ্ছে। যা তাদের ফ্রেশ হ, খেপার মতো ভঙ্গি। বান্ধবী চান করছে, বান্ধবীকে ভয় দেখানো হবে। তাই নাকি? এই যে আমাদের আমের চাটনি কম, আম পোড়া, আম ঝাল বেশি, চচ্চড়ি। এই যে আমাদের রান্নি। ঠিক আছে, বেরিয়ে গেছি আমরা। মেঘ ডাকছে বাইরে, অবস্থা সবাইকে। তারপর আমরা বেড়ে গেছি। এমনি সেটা আমাদেরকে জোর করে আটকে রেখেছে ঘর যেতে দেরি। একদম আমাদেরকে যেতে দেওয়া হয়নি, আমাদের বাস মিস হয়েছে। স্কুটি নিয়ে এখন বেরোতে পারছে, বাট আমাদের একটি সিমলা বলে নামিয়ে দিয়ে আসতে পারবে না। না মেঘ ঠিকঠাক যাওয়া যেতে পারে একদম। মেঘ এসে বুঝতে পেরে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ অবশ্যই, এই তো এরকম স্কুটি করে যেতাম। আমরা এসেছিলাম ঘুরতে, ঠিক আছে। মেঘটা কি পরিমাণে ডাকছে, আশা করি শুনতে পাচ্ছ। বৃষ্টি শুরু হয়ে গেছে। এদের ভঙ্গি বন্ধ হয়নি। ছবি তোলা, এদের অবস্থা দেখো, ছবি তোলাটা আবার এখানে যেমন খাতেড়োকে খিলাড়ি হচ্ছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরোইনদের পোজ। এই লোকেশনটা তো সেরা। সবচেয়ে বড় প্রবলেম হলো বৃষ্টি হচ্ছে, তারপর এদের বন্ধ হয়নি। এই দেখ ওই দেখ কত সুন্দর। দেখ টাকা এদিকে। আমার কোনো বয়ফ্রেন্ড লাগবে না, যথেষ্ট। এই মালটা এত জেলাস পাবলিক কি করে হয়? এর সাথে তুললে ও জেলাস, ওর সাথে তুললে ই জেলাস। আমি তার জন্য ছবি তুলি না। আমার যা ছবি সব আমাদের এক ফুল দো মালি ব্যাপার। তো চলো ঘর যে, আমরা এখানে বৃষ্টিতে ভিজছি। আমাদেরকে দেখেও বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। দেখো ওয়েদারটাও আমাদেরকে ভালোবাসা। তা আমার গরম লাগছে, যাই হোক চলো ঘর যেতে, তারপর ঘর যেতে দেখাচ্ছি। আমরা ঠিক কখন থেকে বাড়ি যাবো করছি, কিন্তু এখনো হয়নি, কারণ আমরা ছবি তোলার পাবলিক, বড় বড় মডেল। গাইস কি করা যাবে, ফাইনালি আমরা বাড়ি যাবো। কারণ এত সুন্দর ওয়েদারটা হয়েছিল, এই মেঘলা ওয়েদারটাতে একদম সেরা। একজন অলরেডি চলে গেছে। এই মেন্টালিটির মানুষ এরকমই আমার পাবলিকগুলো। এই দেখো
আমরা সব রেডি, এবার বাড়ি যাবো। এটা ফাইনালি আমরা বাড়ি যাবো। সব ছবিগুলো তোমরা আমার দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রাম পেজে। সবার ইনস্টাগ্রাম আমি ট্যাগ করে দেবো, সবাই দেখে নেবে। আমার পেজটা ফলো করবে, তাহলে সব ছবিগুলো দেখতে পেয়ে যাবে, কারণ ও প্রত্যেকটা সকলের আইডি আমি ট্যাগ করে দেবো। সকলের আইডিগুলো গিয়ে দেখে নেবে আমাদের ছবিগুলো। ছবি সবকটা মডেলের খবর পেয়ে যাবে। চলো ফাইনালি আমরা বাড়ি যাই। বাড়ি পৌঁছে আমাদের জন্য রেডি হয়ে গেছে ঝালমুড়ি। এতক্ষণ কত সুন্দর লাগছিল, এখন বাঁধার মরা ব্যক্তি আর এটা হচ্ছে খেপড়া ব্যক্তি। খা আহা, বান্ধবীরা এসছে তার জন্য আজ রাতে বানালাম পাস্তা। পাস্তা মাতাজি দিয়ে দিক সবাইকে। আমরা যাই বসি খেতে। এই বাবুগুলো কি করছে? মানুষগুলো ফোনেই ব্যস্ত, আর কোনো কাজ নেই। এই যে আমাদের ম্যাডাম, কি খাচ্ছ ম্যাডাম? এটা হচ্ছে আলু ভাজা পোড়া, আর এটা হচ্ছে মশলাটা নিচে লাগিয়ে দিলে যেটা তুলে আমি এই যে আলাদা করে। এটা টেস্ট আলাদা, আলাদাই লেভেল। লেভেলের। তুই আগে বুঝবি বল। ঠিক আছে ঠিক আছে। ভয় পাই না, চল এখান থেকে উপরে। প্রচন্ড গরম। বান্ধবীর এসেছে, কিছু তো সিক্রেট গল্প থাকে সবার কাছে, হয়। যাই হোক, জানো আমরা চলে এসেছি ছাদে। এই দেখো চান মামা, এই হলো আমার এক মামা, এই এক মামা, আমি তাদের ভাগ্নি। আমরা চলে এসেছি এখানে গল্প করতে।